চোরাচালান, নিরাপত্তা ঝুঁকি ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি রফতানি রোধে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ফটকে কন্টেইনার স্ক্যানার বসানো হয় ২০০৯ সালে। বর্তমানে বন্দরের ১২টি গেটের মধ্যে স্ক্যানার আছে মাত্র ৬টিতে। এর মধ্যে জিসিবির ১ নম্বর গেটের গুরুত্বপূর্ণ স্ক্যানারটি বেশ কিছুদিন ধরেই বিকল। আর সিপিআর গেটে গেল বছর রফতানি কন্টেইনার পরীক্ষার জন্য স্থাপিত স্ক্যানারটিও চালুর কিছুদিন পর নানা সমস্যায় বন্ধ রাখা হয়। এ অবস্থায় মাত্র ৪টি স্ক্যানার সচল থাকায় আমদানি কন্টেইনার ডেলিভারি ব্যাহত হচ্ছে। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত গুদাম ভাড়া। বিশেষ করে অফডকগামী সব কন্টেইনার স্ক্যানিং হওয়ার কারণে বিপাকে আছে বেসরকারি ২১টি কন্টেইনার ডিপো। আগে ৩৮টি পণ্য অফডক থেকে ডেলিভারি দেওয়া হলেও বর্তমানে পাঠানো হচ্ছে ৬৫ ধরনের পণ্য, যদিও বাড়েনি স্ক্যানারের সংখ্যা। এতে কন্টেইনার ডিপোগুলোর আমদানি পণ্য ডেলিভারিতে উৎপাদনশীলতা কমেছে বলে অভিযোগ তাদের। স্ক্যানিং করতে গিয়ে আমাদের এক একটা কন্টেনারের পেছনে ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ২.৫ ঘন্টা সময় লাগে। এই স্ক্যানিং আমরা চাই যে যেহেতু চট্টগ্রাম বন্দর থেকে যেসব আমদানি পণ্য ডিপোতে আসছে, ডিপোতে এই আমদানি পণ্যগুলো কিন্তু কাস্টম কর্মকর্তার কায়িক পরীক্ষার মাধ্যমে ডেলিভারি দেওয়া হচ্ছে। আমরা চাই যদি স্ক্যানিংটা ডিপোগুলোতে ডিপোগামী কন্টেনারকে না করা হয় তাহলে উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে। বন্দরে যেখানে আগে অফডকে আমরা ৩৮টি পণ্য ডেলিভারি নিতাম বা তারও কম পণ্য ডেলিভারি নিতাম, সেই সময় যে স্ক্যানিং মেশিন ছিল, বর্তমানে ৬৫ ধরনের পণ্য আমরা ডেলিভারি নিতে গিয়ে সেম আমাদের স্ক্যানিং মেশিন বর্তমানে বন্দরে বিদ্যমান। স্ক্যানিংয়ের সমস্যার কারণে আমরা আমাদের পণ্য যত সময়ে আমরা বন্দর থেকে অফডকে নিতে পারি না। সিএনডিএফ এজেন্টদের অভিযোগ শুধু স্ক্যানার সংকট নয়, রিপোর্টের ত্রুটি ও রিপোর্ট পেতে দেরির কারণেও ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে বন্দরের গেটগুলোতে যানজট তৈরি হওয়ায় অপারেশনাল কাজও ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে স্ক্যানিং শাখায় প্রশিক্ষিত জনবল নিয়োগের দাবি তাদের। যেটা আমরা মনে করি সব সময় যে একটা গাড়ি স্ক্যানিং হয়ে গেল, এটার রিপোর্টটা সাথে সাথে গেটে পাঠিয়ে দিবে, এটা তো অনলাইন যায়, এটাতে আর কাউকে নিয়ে যেতে হচ্ছে না। কিন্তু দেখা যায় যে ওই স্ক্যানারের অপারেটররা বলে একটা কনসাইনমেন্টে সবগুলি কন্টেনার স্ক্যানিং না হওয়া পর্যন্ত আমি দিব না। এইটাতে কি হয়, গাড়িটা গিয়ে গেটে দাঁড়িয়ে থাকতে হয় গেটের কাছে, এটা বন্দরের ভিতরে একটা যানজট সৃষ্টি করে। রাজস্ব বোর্ডের কেনা 5টি স্ক্যানার ২০২৩ সালের সেপ্টেম্বরে বন্দরে আসলেও ২ বছরে চালু হয়েছে মাত্র একটি। পুরানো ও বিকল স্ক্যানার প্রতিস্থাপনের কাজ চলছে জানিয়ে কাস্টমস কর্মকর্তারা বলছেন আরও একটি স্ক্যানার চালু হবে শিগগিরই। ডিসেম্বরের মধ্যে বাকি 3টি স্ক্যানার বসলে আর সংকট থাকবে না। 4টি স্ক্যানার আমাদের বর্তমানে সচল রয়েছে। আসলে স্ক্যানারের সংখ্যা আরও বাড়ানো দরকার। ইতিমধ্যে আমরা এনবিআর থেকে 5টি স্ক্যানার পেয়েছি, তার মধ্যে 2টি স্ক্যানার ইনস্টলেশন সম্পন্ন হয়ে একটি তার কার্যক্রম শুরু করেছে এবং আরেকটিও গত কয়েকদিন আগে আমরা অ্যাকসেপ্টেন্স টেস্ট শেষ করলাম, অর্থাৎ শেষ ধাপটি শেষ হয়ে গেল। এখন এটা যে কোনো সময় আমরা সচল করতে পারবো বলে আশা করছি। বাই ডিসেম্বর আমরা সবগুলি কন্টেইনার স্ক্যানার ইনস্টলেশন করতে সক্ষম হব এবং এইটা করতে পারলে আমাদের যে কন্টেইনার জট স্ক্যানারের কারণে হচ্ছে সেটি আর থাকবে না। মূলত সব ইপিজেড, আইসিডি ও অনচেসিস কন্টেইনার ডেলিভারির সময় গেটে স্ক্যানিং করা হয়। প্রতিদিন গড়ে ১৫০০ কন্টেইনার স্ক্যানিং করা হয়। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম।